কখনো শুনেছেন রান্না করা ছাড়াই সেদ্ধ হয়ে যাচ্ছে আলু, কোনো আগুনের সংস্পর্শ ছাড়াই? জি, আপনি ভুল শোনেননি। এমন ঘটনাই ঘটছে দক্ষিণ কোরিয়া জুড়ে। প্রকৃতির এমন রূপ আগে খুব কমই দেখা গেছে। জমিতে ফসল আছে, কিন্তু তুলতে গিয়ে কৃষকেরা দেখছেন মাটির নিচেই নষ্ট হয়ে গেছে সব। চরম গরমে যেন প্রকৃতি বদলে দিয়েছে কৃষিকাজের নিয়ম। দাবদাহে জমির নিচেই সিদ্ধ আলু, বিপর্যস্ত পুরো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় কয়েক সপ্তাহের তীব্র দাবদাহে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর প্রভাবে গ্যাংউন অঞ্চলে আলু জমির নিচেই নরম ও পচে যাচ্ছে, যা দেখতে অনেকটা সেদ্ধ আলুর মতো। শুধু আলুই নয়, বাঁধাকপি, আপেল ও পিচ সহ বিভিন্ন ফসলও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। অতিরিক্ত তাপে আপেলে সানবার্ন দেখা দিচ্ছে, আর পিচ ফল ফেটে ও পচে যাচ্ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থার তথ্য অনুযায়ী দাবদাহে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু, ৯ লাখের বেশি গবাদি পশু এবং প্রায় ১৪ লাখ খামারের মাছ মারা গেছে। কৃষকদের আশঙ্কা, ফসলহানির কারণে চূষক উৎসবের আগেই খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু দক্ষিণ কোরিয়ার সংকট নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়া জুড়ে বাড়তে থাকা চরম তাপপ্রবাহের স্পষ্ট সতর্কবার্তা। সাবা খান, নাগরিক প্রতিদিন।